দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 4 মাসের ব্যবধানে চট্টগ্রাম কাস্টমসে আবারও 25 টন খেজুরের নিলাম, শুল্ক কমায় অর্ধেকে নেমেছে দর, দেরিতে কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ীদের বিক্ষোভ। দুনিয়ার কাজ কর্ম সব ফেলে এসে এখানে আসি, আমরা সময় জ্ঞাপন করা হয়। টাইম শিডিউল একরকম, কাজ আরেক রকম। গৃহকর্মী ছদ্মবেশে বাসা বাড়িতে চুরি, মোবাইল ফোন এবং দামি পোশাক কিনে বিলাসিতা, ধরা পড়ার পর পুলিশের কাছে স্বীকারোক্তি। সে আসলে পেশাদার চোর কিনা সেই ব্যাপারে আমাদের তদন্ত চলমান রয়েছে। প্রতিষ্ঠার প্রায় এক যুগেও নির্মিত হয়নি স্থায়ী ক্যাম্পাস, শ্রেণীকক্ষ এবং ছাত্রাবাস সংকটে বেহাল রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম। এখন শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এবারে যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে 4 মাসের ব্যবধানে দ্বিতীয় দফা নিলামে উঠল 25 টন খেজুর। তবে এরই মধ্যে শুল্ক কমায় দর নেমেছে অর্ধেকে। রমজানের চাহিদার শীর্ষে এই ভোগ্য পণ্যের চালানটি এর আগের বার নিলামে তুললেও বিক্রি করা যায়নি। 4 মাস আগে নিলামে 25 টন খেজুরের সর্বোচ্চ দরদাতা হয়েছিলেন এই ব্যবসায়ী। হঠাৎ খেজুরের শুল্ক কমিয়ে দেয়ায় প্রায় 55 লাখ টাকা লোকসান হবে দেখে সেটি আর নেননি। ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছি, ওই সময় সরকার এই আপনার খেজুরের ডিউটি কমায় দিয়েছে। তো একটা কন্টেনার প্রায় 55 থেকে 60 লাখ টাকা ডিউটি কমে গেছে। তো 2-4 লাখ টাকা লাভের আশা আমি নিয়েছিলাম, এখন আমার 40-50 লাখ টাকা লস। তো মালটা কীভাবে তুলবো ভাই? সেই চালানটি বৃহস্পতিবার আবারও প্রকাশ্য নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউস। 12টায় নিলাম শুরু হওয়ার কথা থাকলেও নিলাম কর্মকর্তার অনুপস্থিতিতে নিলাম শুরু হয় 2 ঘন্টা দেরিতে। ওনারা শিডিউল মেনটেন করে না, এটা একটা প্র্যাকটিসটা আজকে মানে ব্যাড প্র্যাকটিসটা চলতেছে। আমাদেরকে সময় দেওয়া হয় এরকম, আমরা এসে দুনিয়ার কাজ কর্ম সব ফেলে এসে এখানে আসি, আমরা সময় জ্ঞাপন করা হয়। তারা সরকারি প্রতিনিধিত্ব করবে, এটা তাদের দায়িত্ব, কিন্তু তারা সেই দায়িত্ব অবহেলা করতেছে। তারা টাইম শিডিউল একরকম, কাজ আরেক রকম। এভাবে আমরা ভোগান্তি সৃষ্টি হয়ে আসতেছে কন্টিনিউ, এটা নিয়ে কোনো প্রতিকার পাচ্ছি না। সংরক্ষিত মূল্য 1,90,81,260 টাকার বিপরীতে সর্বোচ্চ দর ওঠে 75,10,000 টাকা। ভালো করার একটা নিয়ে কিন্তু আসছিলাম, কিন্তু এটা মারতে মারতে একদম উপরে চলে গেছে, প্রায় একদম খানায়। কোয়ারেন্টাইন সার্টিফিকেট, রেডিয়েশন সার্টিফিকেট, অলরেডি এই পণ্য চালানোর ক্ষেত্রে এই ধরনের সকল সার্টিফিকেট আনা আছে। তো সেক্ষেত্রে এই যিনি বিনামূল্যে এখন পেলেন, তিনি অতি দ্রুত এটা নিতে পারবেন। উইদিন 1 উইকের মধ্যে আশা করি যে উনি পণ্য খালাস করতে পারবেন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। গৃহকর্মীর ছদ্মবেশে বাসা বাড়িতে চুরি বাড়ছে চট্টগ্রামে। সম্প্রতি এক ফ্ল্যাট থেকে স্বর্ণালংকার এবং টাকা চুরির 13 দিন পর এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানিয়েছে চুরির জন্যই কাজ নিয়েছিল, চুরির টাকায় কিনেছে মোবাইল ফোন এবং পোশাক। বন্দরনগরের খুলশী এলাকার এক ফ্ল্যাট থেকে বোরকা পরিহিত এই নারীর বের হওয়ার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। হাতে থাকা ব্যাগে ছিল ওই ফ্ল্যাট থেকে চুরি করা 12.5 ভরি স্বর্ণালংকার ও নগদ 1 লাখ টাকা। মাস দেড়েক আগে ওই ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ নিয়েছিলেন তিনি, ফলে দারোয়ানের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়নি। 9 জানুয়ারি সুযোগ বুঝে সব নিয়ে সটকে পড়েন। আমার যখন সবাই চলে গেছে ভাড়া থেকে, তাকে দেখে একা, তখন সে বলছে এই সুযোগটা সে নিয়েছে। সে কাজটা করছে ছুরি দিয়ে, আবার ডয়ারগুলো ভাঙছে, তারপর ওই কাঁটা চামচ দিয়ে লকগুলো ভাঙছে, ভেঙে ওখান থেকে নিয়ে নিয়েছে। থানায় মামলার পর গৃহকর্মী শেরিনা আক্তার আফিয়ার সন্ধানে নামে পুলিশ। অবশেষে টেকনাফে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। চুরি যাওয়া সব স্বর্ণালংকার উদ্ধার হলেও শেরিনার কাছে নগদ মিলেছে মাত্র 15,000 টাকা। বাকি টাকায় কিনেছেন নতুন জামা কাপড় ও মোবাইল। সে যে 1 লক্ষ টাকা নিয়েছিল সেগুলো খরচ করা শুরু করে দিয়েছে এবং ভালো অঙ্কের টাকা সে খরচ করে ফেলেছে, এবং এই স্বর্ণালংকারগুলো সে বিক্রির জন্য চেষ্টা নিয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সে আসলে পেশাদার চোর কিনা সেই ব্যাপারে আমাদের তদন্ত চলমান রয়েছে। সম্প্রতি গৃহকর্মী পরিচয়ে বাসাবাড়িতে চুরির ঘটনা বাড়ছে, ফলে কাজে নেয়ার আগে নাগরিক পরিচিতি ফর্ম পূরণের পরামর্শ
পুলিশের। সেই সংক্রান্তে আজকে আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে কক্সবাজার পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় সাবেক মেয়র এবং বর্তমান প্রশাসকের কক্ষে বেশ কিছু অনিয়ম ও গড়মিলের প্রমাণ দেখতে পান কর্মকর্তারা। দুদক জানায়, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারা এই অভিযান চালিয়েছে। এ সময় সড়ক বাতি প্রকল্পের বাজেট বরাদ্দের তথ্য খতিয়ে দেখছে। সংশ্লিষ্ট রেকর্ড পর্যালোচনা করে দ্রুত কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। নিম্নমানের সিসি ক্যামেরা লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের বিষয়ে আজকে দুদক সদর কক্সবাজার কর্তৃক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। এখানে আমাদের টিম সড়কবাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রকিউরমেন্ট রিলেটেড প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করার চেষ্টা করছি আমরা। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান। চট্টগ্রাম সেনানিবাসে এক অনুষ্ঠানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আধুনিক সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র যুক্ত হওয়ায় সেনাবাহিনীর সক্ষমতা বেড়েছে। সেনা সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি। সকালে চট্টগ্রাম সেনানিবাসে শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী সেনাপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। আধুনিক সরঞ্জাম যুক্ত হওয়ায় সেনাবাহিনীর সক্ষমতা বেড়েছে বলেন সেনাপ্রধান। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। সেনা সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান সেনাপ্রধান। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা পেশাদারিত্বর সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে। প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে। ইবিআরসির কোয়ার্টার গার্ড পরিদর্শন এবং স্মৃতিকানন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সেনাপ্রধান। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিএনপির ঘোষিত 31 দফায় সংস্কার সহ সব রাজনৈতিক সংকটের সমাধান আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগর যুবদল আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করে। কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান মেয়র। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় অনুষ্ঠানে বিএনপি এবং যুবদল নেতারা বক্তব্য রাখেন। প্রতিষ্ঠার 11 বছর পরও নির্মিত হয়নি রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস। জোড়াতালি দিয়ে চলছে শ্রেণী কার্যক্রম। দীর্ঘদিন ধরে প্রকল্প ফাইলবন্দি পড়ে আছে মন্ত্রণালয়ে। শ্রেণীকক্ষ এবং ছাত্রাবাস সংকটে শিক্ষার্থীরা ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। পাহাড়ের একমাত্র মেডিকেল কলেজটি রাঙামাটিতে, যার যাত্রা শুরু 2014 সালে। তবে 11 বছরেও হয়নি স্থায়ী ক্যাম্পাস। অধিগ্রহণ করা 25.9 একর জমি 2020 সালে বুঝিয়ে দেওয়ার পরও আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে নির্মাণ কাজ। রাঙামাটি জেনারেল হাসপাতালের পাশে করোনারি কেয়ার ইউনিট ভবনে অস্থায়ী ক্যাম্পাসে 5টি কক্ষে জোড়াতালি দিয়ে চলছে শ্রেণী কার্যক্রম। বসতে হয় গাদাগাদি করে। 8টি হোস্টেলও জরাজীর্ণ ও অপরিচ্ছন্ন। স্থায়ী ক্যাম্পাস না থাকে আমরা বিভিন্ন সমস্যা করতেছি। কেন আমাদের কেন আন্দোলন করে চাইতে হবে? এটা আমাদের অধিকার। অন্যান্য মেডিকেলে যেভাবে ওরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে পারছে বা ওরা ওই জিনিসটাতে নিজেকে ডেভেলপ করছে, আমরা সেভাবে পারছি না। আমাদের মেডিকেল কলেজের ক্যাম্পাস এবং হোস্টেল সুবিধাটা আমরা এখনো পাই নাই। 77 জন শিক্ষকদের জন্য মাত্র 2টি কক্ষ, নেই কোনো আবাসন সুবিধা। ক্লাসরুমের তীব্র সংকট এবং টিচারদেরও বসার কোনো ব্যবস্থা নেই। প্রবলেমের কারণে আমাদের পাঠদান কার্যক্রম ভীষণভাবে ব্যাহত হচ্ছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প দীর্ঘদিন ধরে ফাইলবন্দি পড়ে আছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে বর্তমানে সেই ডিবিপি এখন প্ল্যানিং কমিশনে আছে। ওখান থেকে যাচাই বাছাই হয়ে আসলে তখন হয়তো এক নাকে উঠবে। রাঙামাটি মেডিকেল কলেজ থেকে এখন পর্যন্ত বেরিয়ে গেছে 5টি ব্যাচ। বর্তমানে অধ্যয়নরত আছে 324 শিক্ষার্থী। আল আমিন শিকদার, যমুনা নিউজ। জনজীবনে ব্যাপক ক্ষতি এবং মানবিক সংকটের কথা বিবেচনায় নিয়ে সেন্ট মার্টিন ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ এবং পর্যটন রক্ষা উন্নয়ন জোট। দুপুরে রাজধানী পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে হয় সংবাদ সম্মেলন। জোটের চেয়ারম্যান শিবলুল আজম কোরেশি বলেন, হোটেল রিসোর্ট সহ সব শ্রেণী পেশার মানুষের প্রবল আপত্তি সত্ত্বেও সরকার সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রি যাপন ও পর্যটক যাতায়াত সীমিত করার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। ফলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ছে। তাই মানবিক বিবেচনায় পর্যটকদের জন্য ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান সংগঠনটির নেতারা। টোটাল অর্থনৈতিক কর্মকাণ্ডটা মুখ থুবড়ে পড়েছে বলা যায়। বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের অনিশ্চয়তায় ভুগছেন এবং যারা শ্রমিকরা তাদের কর্ম হারাচ্ছেন। গোড়া থেকেই দাবি করে আসছি যে স্বাভাবিক পর্যটন কার্যক্রম ওখানে 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত যেন চালু রাখা হয়। সরকার যে কাজটা করা সেটা করো, আমাদের কাজ যেটা করার আমরা সেটা করব। এই বিষয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, আমরা যেমনটি সংবাদ সম্মেলনও দেখছিলাম যে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্তের বিষয়ে সেখানে আসলে স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা কি বলছেন? ফয়সাল, প্রথম বিষয় হচ্ছে 3 মাস লড়াই করে, অর্থাৎ 3 মাস আন্দোলন করে 2 মাসের অনুমতি পেয়েছে সেন্ট মার্টিনবাসী। যেহেতু সেপ্টেম্বর থেকে সেন্ট মার্টিনের মানুষের যাতায়াত শুরু হয়, সেহেতু তারা একেবারে নভেম্বর পর্যন্ত তারা আন্দোলন করেছে। পরে ডিসেম্বরের 1 তারিখ থেকে আজকে জানুয়ারি লাস্ট পর্যন্ত, এই মাসের লাস্ট পর্যন্ত এই পর্যটন সেন্ট মার্টিন খোলা থাকবে। এই সেন্ট মার্টিনে পর্যটক 2000 মাত্র যাতায়াত করতে পারছে। সেই কারণেই কিন্তু স্থানীয় যারা আছে, স্থানীয় ব্যবসায়ী এবং পাশাপাশি অন্যান্য যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ব্যবসা করেন, পর্যটন ব্যবসা করেন, তারা সহ সবাই উদ্বিগ্ন। এই জন্য যে কারণ হচ্ছে তারা যেখানে 6 মাস ব্যবসা করে সেখানে মাত্র 2 মাস তারা ব্যবসা করেছে এবং তারা এই ব্যবসা শুরুর আগেই কিন্তু তাদের সব কিছু গুছিয়ে তুলতে তাদের অনেকের 6 থেকে 10 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে হয়েছে। তো এই অবস্থায় আসলে 2 মাস তাদের জন্য বলতে পারি শুধুমাত্র তারা নিঃশ্বাস ফেলতে পেরেছে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তারা পর্যটন খাতে যে পরিমাণ ইনভেস্ট করেছে এবং যে 6 মাস ব্যবসা করে তারা পুরোটা বছর তারা চলে, বিশেষ করে সেন্ট মার্টিনবাসী এটার উপর নির্ভর করে পুরোটা বছর তাদের চলতে হয়। তো এই অবস্থায় কিন্তু তারা মোটামুটি তারা যেটি চাচ্ছেন সেটা হচ্ছে আগামী মাসটাও যেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটাও যেন 28 তারিখ পর্যন্ত এই সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতটা চালু রাখা হয়, সেটাই মূলত তারা চেয়েছেন। অসংখ্য ধন্যবাদ এহসান আল কুতুবী। রাঙামাটি তবলছড়িতে আগুনে পুড়ে গেছে 4টি দোকান। ফায়ার সার্ভিস জানিয়েছে বুধবার মধ্যরাতে কালী মন্দিরের সামনে দোকানপাটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। মাঘের শীতে মধ্যরাতে কষ্টে থাকা গৃহহীন এবং ভাসমান শ্রমজীবী মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে যুবদল। চট্টগ্রামের আউজানে, পাহাড়তলী, জলিলনগর বাসস্ট্যান্ড, মুন্সিরঘাটা, গহিরা এবং ফকিরহাট বাজারে রাতে ঘুরে ঘুরে ছিন্নমূল 500 মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইশতিয়াক চৌধুরী আলফি। এ সময় সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা। অসংখ্য ভক্তের অংশগ্রহণে চট্টগ্রামের ফটিকছড়িতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাইজ ভান্ডার দরবার শরীফের 119তম বার্ষিক ওরস শরীফ। সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারির এই ওরসকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে আসা ভক্ত এবং ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত ফটিকছড়ির দরবার শরীফ। আশপাশের এলাকা জুড়ে বসেছে গ্রামীণ মেলা, গিলাফ চড়ানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ধর্মীয় নানান আচার আয়োজনে ওরস চলবে আরও 2 দিন। আখিরে মোনাজাত পরিচালনা করবেন সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারি।
চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি প্রথম রাত্রিকালীন গোল্ড কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। নগরের উত্তর মোহরা স্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় চন্দনাইশ একাদশ 2-0 গোলে হারিয়েছে রাউজান একাদশকে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট 32টি দল অংশ নিচ্ছে। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।